আসসালামু আলাইকুম। অনেকদিন যাবৎ চিন্তা করতেছি আমাদের পুরাতন কেওজালিটা পরিবর্তন করতে হবে। এটা ছিঁড়ে বিড়ে চলে গেছে, তাই এটা দিয়ে আমরা মাছও ধরতে পারি না, আর পুকুরের যে কচুরিপানাগুলো হয়েছে সেগুলো আর আমরা তুলতে পারি না। সেজন্য একটা নতুন জাল এনে রেখেছি বাজার থেকে। কয়েকদিন ধরেই আমরা চিন্তা করতেছি নতুন জালটা আমরা লাগাবো, সে ব্যবস্থা করতেছি, কিন্তু আমাদের সময়ের জন্য আমরা করে উঠতে পারতেছি না। কারণ গত প্রায় 6-7 দিন ধরে বৃষ্টির কারণে আমরা ঘর থেকে তো বের হইতেই পারতাছি না। আর আমাদের নামাজ যে জমিগুলো ছিল ডুবার মধ্যে, সেই জমিগুলো পানি তলিয়ে গেছে। একটা বড় ধাক্কার মধ্যে আমরা আছি, বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা নতুন ধান লাগানোর সাথে সাথে আমাদের জমিগুলো খেয়ে ফেলছে। এটা বড় একটা ক্ষতি আমাদের কৃষকদের জন্য। সে ব্যবস্থার জন্য আমরা কাজেও মনোযোগী হতে পারতেছি না। এই জন্য আজকে রোদ্র উঠছে। রোদ্র উঠলে হবে কি, কারণ প্রচণ্ড দিনের ডাকাডাকি করতেছে, শব্দ হইতাছে, মেঘের গর্জন। মনে হয় আজকে রাত্রে বা আজকে সকালে তো বৃষ্টি হয়েছে না, আজকে রাত্রে বৃষ্টি হবে ইনশাল্লাহ। আল্লাহ ভালো জানেন। আর উপরে যে জমিগুলো আছে আল্লাহর মধ্যে ভালোই আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের জমিগুলো সুস্থ সবলভাবে থাকতে পারে, কারণ আমাদের ফসলগুলো আমরা ঘরে যেন তুলতে পারি ইনশাল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিয়মিত ভালোভাবে কাজ করতে পারি। আর এই কেউজুলিটা তৈরি করতেছে আমাদের পুকুরে প্রচুর কচুরিপানা হয়ে গেছে। সেগুলোর জন্য পুকুর মাছের খাদ্য দিতে পারতেছে না, মাছগুলো বড় হইতে পারবে না। সেজন্য এই কেউজুলিটা তৈরি করতেছে, কিন্তু কেউজুলি তৈরি করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আবহাওয়া খারাপ থাকার কারণে এখানে প্রচুর মশা উৎপত্তি হয়েছে। তাই আমরা এখানে কাজটা সফলভাবে করতে পারতেছি না। এটার মধ্যে সবচেয়ে বড় সমস্যা, আর আমাদের জালটা সঠিকভাবে হচ্ছেও না। একদিক দিয়ে হলে আর অন্য দিক দিয়ে হইতেছে না। সেজন্য আমাদের একটা সমস্যা হচ্ছে, আমার সমস্যা হচ্ছে। সেজন্য আজকে এটা আনকমপ্লিট রেখেই কাজটা আজকে রেখে দিচ্ছি। আর আজকে শুক্রবার, একটু পরে আজান দিয়ে দিবে, আর বাকি কাজগুলো শেষ করতে পারবো না। তাই এটা আগামীকাল বা পরশুদিন করব। আর পুকুরে কচুরিপানা তোলার সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কী কচুরিপানা হয়েছে পুকুরে প্রচুর।